আপনি নিজে একজন শিক্ষিকা হয়ে কিভাবে আপনার নিজের ছেলেকে ছেড়ে দিতে পারেন? আপনার ছেলে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর আপনি আসবেন তার হয়ে ক্ষমা চাইতে? এসব করেন বলেই তো ছেলেমেয়েরা মাথায় উঠে বসেছে। তো বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি। বাবারে বাবা, শোনো, আমি কিন্তু মেয়েকে আর এক মুহূর্ত রাখতে রাজি না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওর বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো খুব দ্রুতই ব্যবস্থা করা হবে। দেখো তো কে এলো এই সময়। আসুন আসুন আপা, বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমি তুর্যর মা। তুর্যের বিষয়টা থানায় বুঝবে, আমাদের বলে তো কোনো লাভ নেই। আমার ছেলের কৃতকর্মের জন্য আমি খুব লজ্জিত। আমি একটি স্কুলে চাকরি করি। আমি আমার ছেলেকে ঠিকমতো সময়ও দিতে পারিনি, যত্নও নিতে পারিনি। তাই আমার ছেলেটা একটু উগ্র মেজাজের হয়েছে। আপনি নিজে একজন শিক্ষিকা হয়ে কিভাবে আপনার নিজের ছেলেকে ছেড়ে দিতে পারেন? আপনার ছেলে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর আপনি আসবেন তার হয়ে ক্ষমা চাইতে? এসব করেন বলেই তো ছেলেমেয়েরা মাথায় উঠে বসেছে। বাবা মরা ছেলে, বাবা মা দুজনেরই আদর দিয়ে আসলে আমি আমার ছেলেটাকে একটু বেয়ারা বানিয়ে ফেলেছি। এখন আপনারা যদি একটু দয়া করতেন তাহলে আমার ছেলেটা জেল হাজত থেকে বেঁচে যেত। তাছাড়া ও জেলখানা থেকে বেরোলে হয়তো ওর পড়াশোনাটাও আর হবে না। দেখি কি করা যায়, বলবো ওকে মুচলেকা দিয়ে ছেড়ে দিতে। যদি মামলাটা তুলে নিতেন তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। দেখুন, বিষয়টা তো থানা বুঝবে। আমরা তুর্যের নামে কোনো মামলা করিনি, সামান্য একটা ডায়েরি করেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে থানায় গিয়ে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে, আমি আজ তাহলে উঠি। শুনুন, নেক্সট টাইম যদি আপনার ছেলে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকায় তাহলে কিন্তু সত্যি সত্যি মামলা করে দিব। জি। এই যে আপনি এখানটাতে স্বাক্ষর করেন। আপনার অভিভাবক কেউ আছেন? জি স্যার, আছে আছে স্যার। আরে তুমি চুপ করো। আপনার অভিভাবক কেউ আছেন? জি, আমার মা আসবে। তুর্য, বাবা, সরি। আপনি শান্ত হন, এখানে বসেন। এখানটাতে স্বাক্ষর করেন। কিসের স্বাক্ষর? বনসই। আপনার ছেলে আর কখনো এই ধরনের কাজ করবে না, তার জন্য বনসই। করেন করেন, সাইন করেন। আপনারা এখন যেতে পারেন। আর শোনেন, আপনি প্রতিদিন আমার সাথে এখানে দেখা করবেন। যদি দেখা না করেন তাহলে অপহরণের মামলায় ঢুকিয়ে দিব। সারা জীবন জেলখানাতেই কাটাতে হবে।